সেখানে দু একজন সাধকের বাণী করতে হয়। যতটুকু সম্ভব কিছু গান লেখার চেষ্টা করছি, কিন্তু সাধকদের গানের পাশে আমার গান গানই মনে হয় না, তাই বেশি একটা শ্বাস পেল। তো সেজন্য জানি না কতটুকু কি হলো। ঈদে গাদিরে সেই 18ই জিলহজ, আবার দয়াল নবী 1.5 লক্ষ উম্মত ভক্ত, ভক্তের আরেক নাম অনুগত, অনুগত উম্মত, সকলের সামনে উচ্চ সুরে দয়াল নবী বলেছেন বিদায় বিদায়। আমরা সূরা নাসর পাঠ করি, সেই সূরা নাসরেই দয়াল নবী বিদায় হয়ে যাচ্ছেন, এটার কিন্তু আল্লাহ তাআলা আমাদের দয়াল নবীকে সংবাদ দিয়েছে। কারণ আপনার দ্বারা দিন আমি প্রতিষ্ঠিত করেছি, দিন প্রতিষ্ঠিত করেছি, সম্পূর্ণ করেছি। এই বর্ণনা যখন দয়াল নবীর কাছে চলে আসছে, তখনই আমার দয়াল নবী বুঝে ফেলেছেন যে পৃথিবীতে আর বেশি থাকার সময় আমার নাই। পৃথিবীর বুক থেকে আমরা সাধারণ মানুষ, বিদায়ের 6 মাস আগের থেকে আমার চরিত্রের মধ্যে কিছুটা হলো আলামত এসে যায় আমার বিদায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সারা জীবন যে মানুষটাকে খুব খারাপ কর্ম লিপ্ত থাকতে দেখছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই মানুষটা কি যে ভালো হয়ে গেল, অনেক ভালো হয়ে গেছে, ভালো কাজ করে, ছোট ছোট কথা বলে, যেখানে যায় ক্ষমা চায়, মাপ চায়, ভাই কত কিছু করছি। তাতে বোঝা যায় যে অন্তত শেষ মুহূর্তে সে তার অনুশোচনা, অনুতপ্ত, অনুপাতে তার কর্ম বুঝতে পেরে মানুষের মাঝ থেকে সে ক্ষমা, কারণ মানুষ যদি তাকে ক্ষমা করে দেয়, মার্জনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা বলে আমার কোনো অভিযোগ আর তার প্রতি থাকবে না। আল্লাহর বান্দার প্রতি আল্লাহর কোনো অভিযোগ নাই। অভিযোগ কখন হয়? যখন মানুষের প্রতি এক মানুষ অভিযোগ দেয়, আল্লাহ আমি কাঙ্গাল, আমি গরিব, আমি দুর্বল, তাই সে আমার প্রতি জুলুম করলো। আল্লাহ আমার তো কেউ নাই, মালিক তুমি আসো, তুমি দেখো, তুমি এর বিচার করো। আমার আল্লাহ তখন কি বলে জানেন? আমার আল্লাহ বলে, হে বান্দা, সে যখন তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এখন তুমি আসামি, আমি যারা করে বিচার করব। মানুষ যখন মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, তখন আল্লাহ আসামির কাতারে তারে দাঁড় করায়। তা না হলে আল্লাহ কিন্তু রহমানের রাহিম, আল্লাহ রহমত করতেছে। আল্লাহ এই জন্যই বলতেছে আমি তো রহমত করি, কিন্তু আমি রহমত তোমার উপরে দিয়ে থাকি, তুমি তোমার কর্ম দ্বারা তোমার প্রতি তুমি জুলুম করো, তাই আমার রহমত প্রবেশ করার দ্বারটা তুমি বন্ধ করো, তার কারণ তোমার প্রতি তুমি জুলুম করো। লক্ষ্য করেন, তাই এখানেই কথা বলা হয়েছে, যেমন আল্লাহ রসুল সেদিন সবাইকে বলেছিলেন যে আমার বিদায় বার্তা চলে আসছে, তাই আজ থেকে আমি তোমাদেরকে সুসংবাদ দেব। আমি এই যে হাত উঁচু করে, মাওলানার হাত উঁচু করে দেখাই যে আমার বিদায়ের পরে আমার যে দায়িত্ব, কর্ম, কর্তব্য, এটা পালন করবে আমার আলী। আজ থেকে জেনে রাখো, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি এলেমের শহর, আর আমার মাওলা আলী হলো শহরের দ্বার। আমার কাছে আসতে চাইলে আমার আলীর মাধ্যম দিয়ে তোমার আসতে হবে। স্পষ্ট ভাষায় আমার হাতে যারা হাত রেখেছ, আজ সবাই মিলে আমার সম্মুখে আমার মাওলা আলীর হাতে হাত রাখো। তাই আমার দয়াল নবীকে ভালোবেসে, দয়াল নবীকে অভিভাবক জেনে সবাই মিলে সেদিন মাওলা আলীর হাতে হাত রেখেছিলেন, উপস্থিত সেখানে যারা ছিলেন সবাই। তাহলে শেষ থেকে স্বীকৃতি চলে আসছে, আমার মাওলা আলী বেলায়েতের মাওলা। আল্লাহ রসুল বলেছেন নবুয়তের সমাপ্তি বেলায়েতের আগমন। এখন বেলায়েতের ঘরে আমার নবীকে পাওয়া যাবে।